আমি বরুণ মজুমদার, সবাইকে কল্পনা একাডেমিতে স্বাগতম। আজ আমরা আলোচনা করব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের প্রশ্ন সমাধান। পরীক্ষাটি 8-12-2023 সালে অনুষ্ঠিত হয়। তো আমরা এখানে প্রশ্নগুলোর উত্তর মার্ক করে রেখেছি। যাদের উত্তর দরকার তারা স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন, আর যাদের ব্যাখ্যা সহ সমাধান দরকার তারা আমাদের সঙ্গে থাকুন। তো আমরা 1 নং দেখি। 1 নং বলতেছে, হোয়াট টাইপ অফ নাউন ইজ কাইন্ডনেস। আচ্ছা, কাইন্ডনেস অর্থ আমরা জানি উদারতা। তো আমরা এটা একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা জানি যে যেটি ধরা যায় না, ছোঁয়া যায় না, মানে যেটি দেখা যায় না, শুধু কি অনুভব করা যায়, সেটি হলো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমাদের গ নংটা রাইট। আমরা 2 নং দেখি, অ্যান অর্ডিন্যান্স ইজ। আচ্ছা, অর্ডিন্যান্স অর্থ হলো আমাদের অধ্যাদেশ, বিধি। তাহলে এটা সঠিক উত্তর হবে আমাদের কি এ ল। ক নাম্বার আমাদের সঠিক। আমরা 3 নং দেখি, দ্য ওয়ার্ড রেসপন্ড। আচ্ছা, রেসপন্ড অর্থ হলো জবাব দেওয়া বা উত্তর দেওয়া। আমরা জানি কোনো কিছু করা, দেওয়া, খাওয়া অর্থাৎ কাজ বুঝে গেলে সেটি হয় যে কি ভার্ব। তাহলে এটা ঘ নাম্বার রাইট, এ ভার্ব। আমরা 4 নং দেখি, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। আচ্ছা, পার্লামেন্ট আমাদের খ নাম্বারটা দেখি, PARLIAMENT, পার্লামেন্ট আমাদের খ নাম্বারটা আমাদের সঠিক, অন্যগুলো কিন্তু বানান ভুল। আমরা 5 নং দেখি, হি হ্যাড এ, আমাদের ড্যাশ হেডেক। আচ্ছা, তো আমাদের হেডেক বাণী আমাদের অর্থ মাথা ব্যথা, যা কি নেগেটিভ কারণ বা নেগেটিভ মিন্স বোঝাচ্ছে। তো আমাদের এখানে কি হতে পারে ব্যাড। আমাদের খ নাম্বারটা রাইট, ব্যাড। আমরা 6 নং দেখি। 6 নং এ আছে, ইফ ইউ রিড ইউ উইল লার্ন, দ্য সেন্টেন্স ইজ এ। আচ্ছা, এখানে আমাদের প্রথম বাক্য অংশে আছে ইউ একটা কি সাবজেক্ট এবং রিড একটা কি ভার্ব, এবং দ্বিতীয় বাক্যে ইউ একটা সাবজেক্ট, উইল লার্ন একটা কি ভার্ব। তো আমরা জানি সিম্পলে কিন্তু একটা সাবজেক্ট এবং একটা ফাইনিটিভ ভার্ব থাকে, তাহলে আমাদের ঘ নাম্বার হচ্ছে না। আর এখানে খ নেগেটিভ, আমাদের এই সেন্টেন্সে নেগেটিভ কিছু নাই। আর এখানে তাহলে কম্পাউন্ড বা কমপ্লেক্স হতে পারে। তবে কম্পাউন্ড হতে গেলে আমরা জানি এন্ড অর ভার্ব দিয়ে হয়, কিন্তু এখানে আছে কি ইফ একটা কারেক্টর, তাহলে এটা হচ্ছে না। তাহলে এটা হবে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। তো আমাদের সঠিক উত্তর ঘ। আমরা 7 নং দেখি। 7 নং এ আছে ক্যাট স্লিপ মিন্স। আচ্ছা, ক্যাট স্লিপ মানে হচ্ছে আমাদের ক্ষণিকের সময় বা অল্প সময়ের জন্য ঘুম যাওয়াকে বোঝায়। তো আমাদের এখানে প্রিটেনশন অফ স্লিপ, এটা হলো কি আমাদের ঘুমের ভান করা। তো আমাদের ঘ নাম্বারটা কিছু সিমিলার পাই, সেজন্য আমাদের ঘ নাম্বারটা রাইট। আমরা 8 নং দেখি, এ সিনোনিয়াম ফর সিনার্জি। আচ্ছা, সিনার্জি অর্থ হলো ঐক্য বা মিলেমিশে কাজ করা। তাহলে সঠিক উত্তর হবে আমাদের অ্যালায়েন্স, যার অর্থ জোট বা ঐক্য। আমাদের ঘ নাম্বারটা রাইট। আমরা 9 নং দেখি, গীতাঞ্জলি অফ রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ ট্রান্সলেটেড বাই। আচ্ছা, গীতাঞ্জলি এটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যগ্রন্থ, যেটি 1910 সালে তিনি রচনা করেন, এবং 1912 সালে ডব্লিউ.বি. ইয়েটস যেটি ইংলিশে রূপান্তর করে। তাহলে আমার খ নাম্বার হবে রাইট, ডব্লিউ.বি. ইয়েটস। আর গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে কিন্তু নোবেল পুরস্কার পায়। আমরা 10 নং দেখি, হু ইজ দ্য অথর অফ এ ফেয়ারওয়েল আর্মস। আচ্ছা, এই ফেয়ারওয়েল আর্মস আমাদের আমেরিকান লেখক আর্নেস্ট হেমিংওয়ের একটি বিখ্যাত নোবেল। আমাদের গ নাম্বারটা রাইট। আমরা 11 নং দেখি, হি ডাইড ড্যাশ দ্য ইনজুরি। আচ্ছা, ইনজুরি আমাদের কোনো কিছু ইনজুরি বোঝালে আমাদের সেক্ষেত্রে ফ্রম ব্যবহৃত, আমাদের ঘ নংটা রাইট। আমরা 12 নং দেখি, দ্য ফ্রান্স রেফার্স টু। আচ্ছা, তো আমরা আর্টিকেলে আমরা পড়েছিলাম যে আর্টিকেলে যদি জাতির আগে সবসময় দা বসে, কিন্তু ভাষার আগে দা বসে না। তো এখানে দা ফ্রান্সিস ল্যাঙ্গুয়েজ, যেহেতু এটা ভাষার আগে দা বসে না, সেজন্য ঘ নাম্বার হবে না, আমাদের জাতির আগে দা বসা যায়। তাহলে দা ফ্রান্সিস প্রিফলটা আমাদের খ নাম্বারটা রাইট হবে। আচ্ছা, এখন আমরা দেখি 13 নং, ডাক ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ। আচ্ছা, খ নম্বরে আছে আমাদের কি ড্রেক। ড্রেক অর্থ হলো কি আমাদের পুরুষ পাতিহাঁস, এটার ফেমিনিন হলো আমাদের ডাক। তা আমাদের আমাদের এখানে খ নম্বরটা রাইট হবে, এটা পুরুষ বোঝাচ্ছে।
আমরা 14 নং দেখি দ্য কারেক্ট স্পেলিং ইজ, আচ্ছা কারেক্ট স্পেলিং এখানে আছে কি পারসিভ, PERCEIV, পারসিভ অর্থ হলো কি বোঝা, আর অন্যগুলো কিন্তু ভুল। আমরা 15 নং দেখি, এই 15 নং আছে এ ডাউনিং ম্যান ক্যাচ ড্যাশ এ স্ট্র। আচ্ছা এটা একটা কি আমাদের একটা কি ইংরেজি প্রবাদ, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। এই পুরোটা হবে এ ডাউনিং ম্যান ক্যাচ অ্যাট এ স্ট্র, তাহলে সঠিক উত্তর এখানে অ্যাট, কারণ এটা একটা প্রবাদ। আমরা 16 নং দেখি, আই উইল রাইট ডাউন দ্য ফোন নাম্বার, আমি ফোন নম্বর লিখে রাখবো ড্যাশ আই ফরগেট, মানে ভুলে যাই। তাহলে এখানে আমি কি ভুলে যাই, অথবা যদি ভুলে যাই, এরকম কিছু বোঝাচ্ছে যদি ভুলে যায়। তাহলে এখানে ইন কেস দ্বারাও যদি বোঝা যায়, আবার ইফ দ্বারাও কি যদি হয়। তো আমাদের যে কোনো একটা হবে। তো তবে আমাদের বিশেষ সতর্কতার ক্ষেত্রে আমরা ইন কেস বসাতে পারি। তো এখানে সঠিক উত্তর হবে ক। আর আমাদের ব্রোশার মিন্স, ব্রোশার অর্থ হলো আমাদের ইশতেহার বা প্রচারপত্র বা পুস্তিকা। তো এখানে আমাদের পাম্পলেটও কি আমাদের পুস্তিকা। তো আমাদের খ নাম্বারটা রাইট হবে। আমরা 18 নং দেখি, সল্ট অফ লাইফ স্ট্যান্ডস ফর, আচ্ছা সল্ট অফ লাইফ এটা একটি কি ভাগধারা, যার অর্থ হলো কি অপরিহার্য উপাদান। তো অপরিহার্য উপাদান আমাদের ক নাম্বারটা বলতে পারি ভ্যালুয়েবল থিংস। আমরা 19 নং দেখি, এখানে বললো হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার। আচ্ছা এগুলোর মধ্যে সিঙ্গুলার কে, এখানে এজেন্ডা এটা একটা কিন্তু প্লুরাল, এটার সিঙ্গুলার হচ্ছে এজেন্ডাম, ডাটাও কিন্তু প্লুরাল, এটা হলো ডাটাম, এটা সিঙ্গুলার, মিডিয়া এটা প্লুরাল, এটা হচ্ছে মিডিয়াম। তো আমাদের সিঙ্গুলার হচ্ছে হাইপোথিসিস, হাইপোথিসিস এটা একটু আমাদের সিঙ্গুলার, এটার প্লুরালটা হলো ACS, হাইপোথিসিস হবে। তো এটা সিঙ্গুলার আমাদের একমাত্র খ নাম্বার। আমরা 20 নং দেখি, হি ড্যাশ হেয়ার সিন্স ক্রিসমাস। আচ্ছা এখানে আছে কি সিন্স, সিন্স মানে হতে বা যাবত এরকম কিছু যদি বোঝানো হয়, সেক্ষেত্রে আমাদের হয় সেটা কি পারফেক্ট টেন্স। তো এখানে হিটা আছে আমাদের কি থার্ড পারসন সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার। তো থার্ড পারসন সিঙ্গুলার সাথে আমরা জানি ভার্বটা সিঙ্গুলার হয়, সেজন্য হ্যাজ বসবে। আর যেহেতু একটা পারফেক্ট করতে হবে, পারফেক্ট হয় কি ভার্বের বি3 ফর্ম, ভার্বের বি3 এখানে কি আছে বিন, তাহলে হ্যাজ নট বিন হবে এখানে, আর অন্যগুলো হবে না। আমাদের 20 নং ঘ নাম্বারটা রাইট। তো এই ছিল সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের ইংলিশ প্রশ্নের আমাদের 20টি প্রশ্নের সমাধান। তো আমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আপনারা আমাদের ভিডিওগুলো খুব সহজে পাবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।